पृष्ठाय भूत श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। तो सबाई के आज के साधु संग हरिनाम एवं गीतामृत स्नानम अनुष्ठाने स्वागत जानाची। तो गीता भगवत गीता महिमा महात्म्य वर्णना कराई छे। मलिने मोचनं पुंसां जल स्नानम दिने दिने सकृत गीता मृत स्नानम संसार मलनाशनम। तो आमरा प्रतिदिन जल दिए स्नान करी परिष्कार थाकार जन्य किन्तु এই भगवत गीतार गंगा जले यदि আমরা স্নান করি তৎক্ষণাৎ আমরা জীবনের মলিনতা থেকে মুক্ত পেতে পারি। খুব সুন্দর জিনিস। তাই আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই গীতামৃত স্নান অনুষ্ঠানে। তো গতকালকে পর্যন্ত আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্রবণ করলাম। ভগবত গীতাকে আমি যেভাবে বুঝতে পেরেছি সেইভাবে আপনার কাছে উপস্থাপন করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শ্রবণ করব। এই দ্বিতীয় অধ্যায়টি ভগবত গীতার মানে সব থেকে বেশি শ্লোক এই দ্বিতীয় অধ্যায়তে রয়েছে। এই দ্বিতীয় অধ্যায় প্রায় 72 শ্লোক রয়েছে, 72টি শ্লোক রয়েছে। তো এই অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। তো যদিও অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ, কিন্তু এই অধ্যায়তে ভগবান কৃষ্ণ দুইটি যোগের সম্পর্কে বর্ণনা করেছেন আমরা যা বুঝতে পারছি। তো কেননা 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন এর সাথে অভিহিতা সাংখ্য বুদ্ধির যোগে তুই মাং শোনো। এ পর্যন্ত আমি তোমাকে সাংখ্য যোগ বর্ণনা করলাম, এখন তোমাকে আমি বুদ্ধি যোগ বলছি শুনো। আর এই বুদ্ধি যুক্তা জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস। এই বুদ্ধি যোগ হচ্ছে, বুদ্ধি যোগ মানে এটা কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ বুদ্ধি যোগ। ভক্তির প্রারম্ভ, এটা ভক্তির অন্তর্ভুক্ত, কেন ভক্তির প্রারম্ভিক অবস্থা। তো এটা করলে কি হবে, এই বুদ্ধি যোগ, নিষ্কাম কর্মযোগ, কৃষ্ণ কর্মার্পণ, এটা করলে কি হবে, এটা করলে কর্মবন্ধ প্রহাস্য, কর্মবন্ধ থেকে মুক্তি হবে। কালকে আমি বলছিলাম, জিজ্ঞেস করছিলেন নিষ্কাম কর্ম আর ভক্তির মধ্যে কি পার্থক্য। এইটা হচ্ছে পার্থক্য। নিষ্কাম কর্ম করলে কর্ম বন্ধন থেকে মুক্ত হবে, আর ভক্তি করলে ভগবানকে পাবে। আর নিষ্কাম কর্মটি কি, যে কর্ম করে কর্মের ফল ভগবানকে প্রদান করা হয় সেটি হচ্ছে নিষ্কাম কর্ম। যেহেতু কর্ম করে ফলটি ভগবানকে আমরা দিচ্ছি, সেটা একরকমের ভক্তির অন্তর্ভুক্ত প্রাথমিক স্তর। তো এটা হয়ে গেল। তো দুই ভাগে এই সাংখ্যযোগ বিভক্ত করা হয়েছে। তো আমি বলছিলাম কিভাবে প্রথম অধ্যায়তে ভগবান কিছুই বলেন, তিনি শুধু শুনে যাচ্ছেন। অর্জুন কি বলছে শুনে যাচ্ছে। তো দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, ভগবান কি বললেন এখানে বর্ণনা করেছে শ্রী ভগবান উবাচ। এখানে কৃষ্ণ উবাচ না বলে বলেছে ভগবান উবাচ। যেহেতু কৃষ্ণ হচ্ছে নেই ভগবান, কৃষ্ণ তো ভগবান স্বয়ং, তাই তার প্রতি এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু ভগবানের মায়া শক্তি অত প্রবল, মূঢ়, যে অবদানন্তি মা মূঢ়া মানুষিমি তন্মাশ্রিতম। মূঢ় মূর্খ ব্যক্তিরা, আমি দেখছি কিছু কিছু সংস্থার প্রচারকরা বলে দেখো গীতা কৃষ্ণ বলেনি, কারণ গীতায় তো কৃষ্ণের কোথায় নাম নেই।
বলেছে ভগবান উবাচ, ভগবান বলেছে, কৃষ্ণ বলেনি। কেউ বলে শিব বলছে, যে যা পারে বলে, কিন্তু এটা হচ্ছে মায়ার একটা প্রভাব। তো তারা যে বলছে কৃষ্ণ বলেনি, গীতায় কোথায় বর্ণনা করা হয় যে কৃষ্ণ উবাচ বলা আছে, ভগবান উবাচ। কিন্তু আমি ভগবত গীতার একটি জায়গায় দেখাতে চাইছি, কৃষ্ণ তো দূরে থাকুক, যদি কৃষ্ণ বলা থাকতো তাহলে কৃষ্ণ দু প্রকারের আছে। একটি তো আমরা যে কৃষ্ণকে ভজনা করি, হ্যাঁ, বসুদেব পুত্র নন্দনন্দন কৃষ্ণ, গোলক গোলকে কৃষ্ণ লোকের থেকে আসেছেন বলে আমরা জানি। কিন্তু আরেকজন কৃষ্ণ আছেন যিনি কি বৈকুণ্ঠে থাকেন, তিনিও কোনো কোনো সময় ধরাধামে অবতীর্ণ হন। তো এখানে দেখবেন আপনারা, এই ভগবত গীতার একদম শেষে সঞ্জয় বলছেন, এটা কি বলছে না, ইতি অহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ। কিন্তু কৃষ্ণ আর পার্থ, অর্জুন মধ্যে কথোপকথন কথা বলছে না, তিনি একদম সুস্পষ্ট বলছেন বসুদেব নন্দন বাসুদেব, বাসুদেবের কথা বর্ণনা করা হচ্ছে। কিন্তু মূঢ় ব্যক্তি এটা বুঝতে পারে না, বলছে না না, এটা তো শ্রী ভগবান উবাচ বলা হয়েছে, তোমরা কৃষ্ণ কেন বলছো? আরে শুধু কৃষ্ণ নয়, এ বসুদেব নন্দন বাসুদেব, ইতিহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম অশ্রুষম অদ্ভুতম রোমহর্ষণ। এই সঞ্জয় উবাচ, সঞ্জয়ের এই কথা বর্ণনা করছেন। তো মূর্খ মানুষেরা আপনার কাছে আসতে পারে, কেউ বলতে পারে এরকম, সে মূর্খদেরকে জ্ঞান দেবেন, দেখো গীতায় সুস্পষ্ট হবে শুধু কৃষ্ণ বলছে বলে বলে না, কৃষ্ণ বলছে তো রাম দাম কৃষ্ণ অনেক আছে, শুধু ক্লিয়ারলি বলেছে বসুদেবের পুত্র যে বাসুদেব কৃষ্ণ, সেই কৃষ্ণই এই কথা বলেছে সুস্পষ্ট ভাবে। তো এই শ্রী ভগবান উবাচের মাধ্যমে এই কথাটি সুস্পষ্ট হয়। আচ্ছা, তো কৃষ্ণ তো চুপচাপ করে শুনছেন, অর্জুন তো বলে যাচ্ছে, বলে বলে শেষে বলে দিয়েছে যে আমি আর যুদ্ধ করবো না। বিসৃজ্য সচরং চাপম শোক সংবিঘ্ন মানসহ, সে ধনুষ বানকে ধরে রেখে দিয়েছে। কৃষ্ণ চিন্তা করছে মহা সমস্যা হলো, আমার পরিকল্পনাটা তো কিছু কাজ করবে না। আমি তো ভাবলাম 18 দিন যুদ্ধ হবে, কৃষ্ণের পরিকল্পনা 18 দিন যুদ্ধ হবে আর সমস্ত দুষ্ট লোকদেরকে বিনাশ করবে। তিনি ধরাধামে আসার কারণটি হচ্ছে কি, বিনাশ আছে দুষ্কৃতা, এটা তাহলে হবে কি করে? কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন, আরে অর্জুন, কুতস্তম কসমলমিদম বিশ্বময় সমুপস্থিতম, এই বিশ্বময় সময়ে, এই সংকটময় সময়ে তোমার মাথায় এই সমস্ত মহিলাগুলো কোথা থেকে আসলো? এই সমস্ত মহিলা কোথা থেকে আসলো? কুতস্তম কসমলম ইদম, কলুষতা। আচ্ছা, এই কলুষতাটা কি সেটাও কৃষ্ণ বর্ণনা করেছে। অর্জুন যে যুক্তি উপস্থাপন করেছেন, যে যুক্তির সাহায্য নিয়ে অর্জুন তার কর্তব্য কর্ম থেকে বিরত হওয়ার জন্য চেষ্টা করছেন, যেই যুক্তি দিয়ে তিনি ধর্ম বলে মনে করছেন, তো তার মধ্যে কি সমস্যা রয়েছে? যে যুক্তিটা দিয়ে তিনি তার কর্তব্য কর্ম থেকে সরিয়ে যেতে চেষ্টা করছেন, তার কর্তব্য কর্ম কি না বর্ণাশ্রম অনুসারে তিনি ক্ষত্রিয়, তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করবে। যে ক্ষত্রিয় ছেলে যুদ্ধ করবে না তাহলে সে ক্ষত্রিয় নয়। ব্রাহ্মণ ছেলে পূজা পাঠ ধর্ম না করবে তাহলে শাস্ত্র না পড়বে, সে ব্রাহ্মণ ছেলে না, অযোগ্য ছেলে। তো ভগবান এখানে তিনটে ভুল ধরিয়েছেন, মনে রাখবেন। এই শ্লোকের দ্বিতীয় লাইন, অনার্যষ্টম অস্বর্গম অকীর্তিকরম, এই তিনটে বিষয়ে তিনি এই অধ্যায়ের প্রথম 38 শ্লোকের মধ্যে তিনি বর্ণনা করছেন। আমি বললাম যে কৃষ্ণ বলেছেন
39 নম্বর এপর্যন্ত সাংখ্য যোগ বললাম, এই যে এই 2 নম্বর শ্লোক থেকে শুরু করে 38 নম্বর শ্লোকের মধ্যে 3টে বিষয়ের উপরে আলোকপাত করেছে। তিনি বলছেন তুমি যেগুলো কথাগুলি বলছো, এই কথাগুলি যে কথার ভিত্তিতে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে সরিয়ে যাচ্ছ, এর মধ্যে 3টা কলুষতা রয়েছে। 3টে কলুষতা রয়েছে, এতে তোমার কোনো মঙ্গল হবে না। অর্জুন বলছে যে আমি গুরুজনদের হত্যা, এর পরে বলবে এটা আমি কোনো মঙ্গল দেখছে না, সব অমঙ্গল মনে হচ্ছে আমার, তাই আমি যুদ্ধ করব না। অর্জুনের বিচারে যুদ্ধ না করাটা মঙ্গল। কৃষ্ণ বুঝাবেন যে যুদ্ধ করাটা মঙ্গল। 3টে বিষয় পর আলোকপাত করবেন। একটি হচ্ছে অনার্য জুষ্টম, দ্বিতীয়টি হচ্ছে অস্বর্গম, তৃতীয়টি হচ্ছে অকীর্তিকরম। অর্জুনের সিদ্ধান্তের মধ্যে এই 3টা ভুল আছে। অনার্য জুষ্টম মানে যে জীবনের মূল্যবোধ কি জানে না, অনার্য জুষ্টম। যার আত্মতত্ত্ব জ্ঞান নেই তাকে বলে অনার্য জুষ্টম। যে দেহাত্ম বুদ্ধিতে অন্ধ তাকে বলে অনার্য জুষ্টম। তো সেই জন্য কৃষ্ণ ভগবান কি করলেন, এই অধ্যায়ে প্রথম কয়েকটি শ্লোকে তিনি আত্মার কথা বর্ণনা করেছেন, সেটা আমরা শ্রবণ করব। ঠিক আছে? এই অনার্য জুষ্ট যে অর্জুনের মনোভাবকে মনোভাব সম্পর্কে কৃষ্ণ তার কথায় বলছেন আত্মজ্ঞান সম্পর্কে, সে আত্মার সম্পর্কে আমরা শ্রবণ করব। তারপর বলছেন অস্বর্গম, যদি তুমি এই আত্মতত্ত্ব জ্ঞানের উৎসাহে না থাকো, তুমি শুধু স্বর্গ নরকের বিচার করে থাকো, তুমি শুধু পাপ পুণ্যের বিচার করে থাকো, মানে ভগবান কৃষ্ণ অর্জুনকে সব দিক থেকে বোঝাচ্ছে যে তার সিদ্ধান্তটি ভুল, তার নিজের কর্তব্য কর্ম পরিত্যাগ করার যে সিদ্ধান্ত এটি ভুল। আত্মজ্ঞান দিয়ে বোঝাচ্ছেন যে আত্মা কোনদিন মরে না, তাই তুমি যুদ্ধে তোমার শোক করা উচিত না। তো কিন্তু অর্জুন তো উত্থাপন করেছে এটা পাপ হবে, অস্বর্গম, এতে নরকে যাবে। কৃষ্ণ সেটাকে অ্যাড্রেস করবে, বুঝাবেন। দেখো কিভাবে ক্ষত্রিয় যদি যুদ্ধ করে, সে যুদ্ধ করে, ক্ষত্রিয়রা কোনদিন নরকে যায় না। যুদ্ধ করলে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের মৃত্যু হলে সোজা স্বর্গে যাবে। তোমার জন্য সবাইয়ের জন্য যেই যুদ্ধে মারবে তাদের জন্য স্বর্গের দ্বার খোলা। তাই তুমি যে বলছো যুদ্ধ করবে না, এটা অস্বর্গম, স্বর্গের দরজা তুমি বন্ধ করে দিচ্ছ। তাকে এইভাবে কৃষ্ণ ভগবান ডিফিট করলেন, পরাস্ত করলেন। তারপরে আরও বলছেন ঠিক আছে, তুমি যদি স্বর্গ টর্গ কথা, স্বর্গে মরলে কি হবে, যাবে টাবে, স্বর্গ তারপরে গুরুত্ব দিচ্ছ না। এই জীবনে তোমার অবস্থাটা কি হবে দেখো। তুমি আত্মতত্ত্ব জ্ঞান, মানে কৃষ্ণ সব দিক থেকে বোঝাচ্ছে। প্রথমে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন, আত্মতত্ত্ব জ্ঞানটাই তুমি না বুঝতে চাও, স্বর্গ মর্তটাকে গুরুত্ব দাও, তোমার এই কাজটি অস্বর্গীয় বলে বলেছেন। তারপরে যদি ঠিক স্বর্গ টর্গ যদি তুমি না মানো, এই জগতে তো ঠিকভাবে থাকবে, মর্যাদা নিয়ে থাকবে, তাহলে এটা অকীর্তিকরম। তৃতীয় ভুলটি দেখিয়েছেন অকীর্তিকরম। প্রথম ভুলটি হচ্ছে অনার্য জুষ্টম, দ্বিতীয় ভুলটি হচ্ছে অকীর্তিকরম, তৃতীয় ভুলটি হচ্ছে কি না না দ্বিতীয়টি হচ্ছে অস্বর্গম, তৃতীয়টি হচ্ছে অকীর্তিকরম, যে তোমার যশ নষ্ট হবে। যারা তোমাকে প্রশংসা করেছিল তারা তোমার ক্ষমতার নিন্দা করবে। তো এই প্রকার নিন্দা মৃত্যু থেকে আরো কষ্টদায়ক। এই তিনটের উপরে ভগবান কৃষ্ণ আলোকপাত করবেন, আমরা ক্রমান্বয়ে শুনবো। তো এটা বলে কৃষ্ণের
मुख्य उद्देश्य प्रारंभिक मुख्य उद्देश्य कृष्णर मुख्य उद्देश्य तो अर्जुन माध्यमे सबाके शिक्षा देवा सबाई जन तार शरणागत है सर्वधर्मान परित्यज्य माम एकम शरणम व्रज তিনি শুরু করছেন কোথা থেকে এই সব কিছু শুরু হচ্ছে তোমার কর্তব্য কর্মটি আগে করো কর্তব্য কর্মের প্রতি অবহেলা না করা এটা প্রতিটি মানুষের অধিকার কর্তব্য কর্মকে অবহেলা না করা প্রতিটি মানুষের কর্তব্য তাই মানুষের স্তরে উপনীত হতে হলে কর্তব্য কর্ম করতে হবে আমি যখন কর্তব্য কর্ম কথাটি বলছি এই কর্তব্য কর্মটি মানে কি না শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম এটা সবসময় মনে রাখ যেই কাজ যে যা করে সেটা তার কর্তব্য কর্ম বলে গ্রহণ করলে হবে না শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম যখন কর্তব্য লোকেরা বলছে কর্ম করো কিন্তু কেউ বলে না যে শাস্ত্র বিহিত শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম ব্রহ্মচারীর কর্তব্য গৃহস্থের কর্তব্য ভানপ্রস্থের কর্তব্য সন্ন্যাসীর কর্তব্য শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় সবার কর্তব্য শাস্ত্র বিহিত করা হয়েছে সেই অনুসারে করতে হবে তাই দেখবেন যে ভগবান প্রথম কি শিক্ষা দিচ্ছেন যে তুমি কি করো না ক্লিবত্বের বশবর্তী হও না তুমি ক্লিবত্বর আলসি করে যুদ্ধ করবে না সেই যুদ্ধ করবে না বলে বড় বড় ধর্মের জ্ঞান আমাকে দেখাচ্ছ হ্যাঁ সেটা করো না তোমার এই যে ক্ষুদ্র দুর্বলতাকে পরিত্যাগ করো উঠে তুমি যুদ্ধ করো দেখুন সাধু হয়ে গেলে যে কর্তব্য কর্ম করবে না সে ভীরু হবে কাপুরুষ হবে হৃদয় দুর্বল থাকবে তা নয় তো প্রথম থেকে লোকেরা অনেক মনে করে দেয় কিন্তু ভগবান কৃষ্ণ প্রথম থেকেই এই কথাটাকে উড়িয়ে দিচ্ছে বলছে না শুরু করছেন তার শিক্ষাটি কিসে থেকে যে মাসমগমঃ পার্থ এই পার্থ তুমি এই রাস্তা গ্রহণ করো না তোমার জন্য উপযুক্ত নয় ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম এই হৃদয় দুর্বলতা তুমি প্রকাশ করো না কৃষ্ণ কথা বলছেন অর্জুন তার হৃদয়ের কথা বলছে অন্তর কথা প্রকাশ করছেন যে কেউ ব্যক্তি এরকম বলবে কৃষ্ণ তুমি যে আমাকে যুদ্ধ করবে আমি যুদ্ধ করব কিভাবে এই যুদ্ধের রণাঙ্গনে ভীষ্ম দ্রোণ এরা সব আমাদের গুরুজন এদের চরণে তো আমি ফুল দেওয়ার কথা পূজা হরিসূদন এরা আমার পূজ্য ঈশ্বরী প্রতিষ্ঠামি তাদের চরণে ফুল দেওয়ার পরিবর্তে পূজা অর্পণ করার পরিবর্তে আমি তীর ছুড়ব এটা কি করে হতে পারে এই প্রশ্নটা নিশ্চয়ই সবার মনের মধ্যে আসে যারা পড়বে হ্যাঁ অর্জুন তার বুদ্ধিতে একটা যুক্তি দিচ্ছে যে এই প্রকারের যারা মহানুভব গুরু বর্গ তাদেরকে হত্যা করে শ্রেয় ভক্তম ইহলোকে এই জগতে আমি যে কি শ্রেয় বস্তু আমি লাভ করব কি ভালো লাভ করব এখানে দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে কিভাবে অর্জুন যে গুরুজনদের সঙ্গে যুদ্ধ করবে সেখানে গুরুজনেরা সবাই তো ক্ষত্রিয়রা এটা কর্তব্য হ্যাঁ ধর্মকে স্থাপন করতে তারা যুদ্ধ করবে সেই বুদ্ধিতে তার কর্তব্য কর্ম করবে অর্জুন আর তারা গুরুজন হলেও তাদেরকে হত্যা করতে বলা হচ্ছে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের একটা আলোচনা হচ্ছিল যে কিছু গুরুজনেরা কিছু নির্দেশ দিচ্ছে একজন মহারাজ বলছেন যেহেতু আমি এই কথাটাতে রাজি নই যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে ওটা আমি রাজি নই কিন্তু আমাদের সংস্থার গুরুজনেরা বলছেন তাই আমি এটাকে মানছি গুরুজনেরা বলছেন
একটা ভক্ত তার যুক্তি ছিল আলাদা, সে বলছে না না, শাস্ত্রে বলছে গুরুজন হলে হত্যা করবে। এই বুদ্ধি নিয়ে আমাদের কাজ করা ঠিক নেই। এখানে কৃষ্ণ বলছেন, হ্যাঁ, কৃষ্ণ নির্দেশ আলাদা। তাই আমি বুদ্ধি দিয়ে যদি গুরুজনদেরকে হত্যা করব, গুরুজনদের কথা অবমাননা করব, তাদেরকে সম্মান করব না, তা নয়। হ্যাঁ, সেটাকে একটু ব্যালেন্স করতে হবে। অর্জুন বলছেন যে আমি তার বিচারে, আমি যদি এই যুদ্ধ করি, যুদ্ধ করে জয়ী হই, এখানে ভোগের কথা বলছে। হ্যাঁ, ভোগ তুমি। অর্জুন বিচারটি আমি আগে অধ্যায়তে কয়েকবার অর্জুন সুখের কথা বলছিল। আমি কি করে সুখী হব, এটা কি করে সুখ দেবে, শুধু সুখ, এখানে ভোগ। ভোক্তুম। হম, এই ভোগ করার পরিবর্তে আমি বর্তমান ভিক্ষা করে জীবিকা নির্বাহ করো। ক্ষত্রিয়ের কাজ তো ভিক্ষা করা নয়, ব্রাহ্মণরা ভিক্ষা করে। ক্ষত্রিয়ের কাজ তো ভিক্ষা দান করা। সে কর্তব্য কর্ম থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, সেখানে সে বলছে যে আমি যদি যুদ্ধে লিপ্ত হই, তাহলে আমার ভোগটা রক্ত মাখা হবে। হ্যাঁ, গুরুদের রক্ত মাখা হবে। তাই কি করব, কোনটা শ্রেষ্ঠ? যুদ্ধ করাটা ভালো, যুদ্ধ করে জয়ী হওয়াটা ভালো, না পরাজিত হওয়া ভালো? যে কি করব আমি বুঝতে পারছি না। যাদেরকে নিয়ে সুখ পাবো তারা তো সব মরতে এখানে বসে আছে, আবার সেই সুখের কথা বলছে। সবসময় সুখের আর দুঃখের, মানে অর্জুনের এই সিদ্ধান্তটা সুখ আর ভোগ নিয়ে তার তর্ক, তার যুক্তি। কর্তব্য কর্ম, শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম উপরে প্রাধান্য না দিয়ে অর্জুন তার যুক্তি উত্থাপন করেছেন, তার সুখ আর ভোগের অভাব হচ্ছে কারণটা। তারপরে কিন্তু অর্জুনের একটা ভালো হলো কি, তিনজন তখন বিভ্রান্ত হয়েছেন, কৃষ্ণের শরণাগত হয়েছেন। তিনি বুঝতে পারছেন যে তার কৃপণতা, দুর্বলতা, কৃপণ দোষ অপহত স্বভাব, পৃচ্ছামি ত্বম ধর্ম সমূঢ় চেতা, যত্রেয়সাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, শিষ্যস্তেহম সাধিত্বং মাং ত্বং প্রপন্নম। এইটি হচ্ছে চাবিকাঠি। ভগবত গীতাকে ঠিকভাবে বুঝবার জন্য এটি হচ্ছে চাবিকাঠি। চাবিকাঠি কি? সাধিমাং ত্বং প্রপন্নম, শিষ্যস্তেহম সাধিমাং ত্বং প্রপন্নম। আমাদের শিষ্য হতে হবে সাধু গুরু বৈষ্ণবদের, গুরুদেবের শিষ্য হয়ে তার শাসনকে গ্রহণ করতে হবে, প্রপত্তি করতে হবে। ভগবানের চরণ কমলে প্রপত্তি করতে হবে, সাধু গুরু বৈষ্ণবদের চরণ কমলে প্রপত্তি করতে হবে। আর নিজের ভুলটাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের সমস্যা কি হচ্ছে, আমি যদি নিজের ভুলটা না বুঝি, তাহলে তাহলে আমি ভালো দিকে যাব কি করে? অর্জুন, ওনার একটা সৌভাগ্যের কথা হয়েছে যে কৃষ্ণের কৃপায় সে ভুলটা বুঝতে পেরেছে, যে আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছি। তো আমাদের সবারই একই অবস্থা, আমরা সবাই কিংকর্তব্যে বিমূঢ়। তাই তুচ্ছামিতম ধর্ম সমূঢ় চেতা। তো আমি এই যে হতবুদ্ধি, আমার চিত্ত হতবুদ্ধি হচ্ছে ধর্মের সম্পর্কে, আমি তোকে জিজ্ঞাসা করছি, শ্রেয় সৎ নিশ্চিতম, আমার পক্ষে কোনটি শ্রেয়? এটা শ্রেয়, একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে তাড়াতাড়ি পাবো, সহজে পাবো, অল্প সময় থাকবে। শ্রেয় মানে কষ্টে পাবো, বেশি সময় লাগবে, কিন্তু থাকবে সবসময়, এটা শ্রেয়। তো অর্জুন এখানে প্রেয়ের কথা জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন যত শ্রেয় সৎ নিশ্চিতম, নিশ্চিত করে আমাকে বলো, ব্রূহি তন্মে, আমি তোমার দ্বারা এই কথা বল, তুমি আমাকে এই কথা বলো। তো আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে শাসন করো। এইভাবে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে। তার আত্মসমর্পণ করে যে কিংকর্তব্যে বিমূঢ় হয়েছেন সে কথা বলছে। আবার তিনি বলছেন, দেখো এই দুঃখে, আমার এই শোকে আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে,
আমি আমি মানে এই যে শোক আমার একে দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তো আবার তিনি বলছেন এই যে দুঃখ পাচ্ছি এই পৃথিবী জয় করবো কি, ত্রিভুবন যদি জয় করি, স্বর্গ যদি লাভ করি, হ্যাঁ, অপ্রতিদ্বন্দ্বী রাজত্ব যদি পৃথিবীতে পাই, তাতে এই শোক আমার যাবে না। মাধ্যমে বুঝাচ্ছে কি এই ভৌতিক জগতে আমরা যা পাই না কেন শোক যাবে না। আমি অপ্রতিদ্বন্দ্বিত রাজত্ব পাই বা স্বর্গ পাই, এই শোক যাবে না। যখন অর্জুন এইভাবে কৃষ্ণকে পূর্ণ অধিকার দিলেন যে আমি তোর শিষ্য হলাম, অতক্ষণ তো অর্জুন বন্ধু ছিল। বন্ধু তো বন্ধুকে বেশি কথা বললে বন্ধু বলে তুমি এটা বেশি জ্ঞান দেবে না আমাকে, এরকম বলে দেবে। তো অর্জুন কৃষ্ণ অপেক্ষা করেছেন, অর্জুন নিজেকে সমর্পণ করেছে ও প্রস্তুত এখনই জ্ঞান আহরণ করার জন্য। আমরা সাধু সন্ন্যাসীর কাছে যাই শুনি, কিন্তু জ্ঞান আহরণ করার জন্য নয়, তাদেরকে কিছু ক্রিটিক্যাল কথা বলবার জন্য, তাদেরকে আবার জ্ঞান দেওয়ার জন্য বসে থাকে। ততক্ষণ সাধু আমাদের কিছু বলবে না। সাধু তখনই বলবে আমাদের কিছু যখন আমরা অর্জুনের মতন প্রস্তুত হয় শোনার জন্য। তো অর্জুন সে প্রস্তুত হয়েছে এইভাবে অর্জুন বলে, তো তিনি কি করেছেন, আমি যুদ্ধ, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এই বলে দেখে দিয়েছেন। তারপরে অর্জুনের এই কথা শুনে ভগবান কৃষ্ণ কি বললেন আগামীকালকে আমরা সবাই আলোচনা করব, শ্রবণ করব। এখন যদি একটা দুটো প্রশ্ন থাকে, আপনারা অনমিউট করো সাগর, যদি কেউ অনমিউট করে প্রশ্ন করবেন, আজকে যে আলোচনা করলাম কিছু ক্লারিফিকেশন দরকার, কিংবা চ্যাট বক্সে লিখবে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডপ্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ, আপনি যেটা বললেন সাধুগুরুর কাছে যাবার, ওই সময় আমাদের মুড কি থাকা উচিত? কি যে আপনি যেটা বললেন ওই সময় আপনাকে নিজেকে পাত্র বানিয়ে নিয়ে যাওয়া, তো ওই সময় আমাদের কি মানে মুডটা কি থাকা উচিত সাধুগুরুর কাছে যাওয়া? কি ভাব থাকা উচিত? সেবা ভাব থাকা উচিত একটা জিনিস। দ্বিতীয়টি যে সাধুগুরু বৈষ্ণবদের সেবা, তাদের আনুগত্যে থাকা, যাদের নির্দেশ পালন করা ছাড়া আমাদের জীবনের কোনো শ্রেয় গতি নেই, এটাকে দৃঢ়ভাবে হৃদয়ে গ্রহণ করতে হবে। এইটা হচ্ছে চাবিকাঠি। সাধুগুরু বৈষ্ণব, যথার্থ সাধুগুরু বৈষ্ণব যারা শাস্ত্রীয় নির্দেশ প্রদান করেন, যারা সবসময় আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ চরণে ভক্তির জন্য উদ্ভূত করেন, তারাই আমার একমাত্র গতি। আমার জীবনের সৌভাগ্য শুরু হয়েছে সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে আসার ফলে। সেটাকে যেন আমি সবসময় ধরে রাখি। এই দৃঢ়তাকে যদি আমার হৃদয়ে জাগ্রত করে রাখতে পারি, তাহলে আমাদের ভক্তি পথটি সবসময় নিষ্কণ্টক হবে। আমরা ভক্তি জীবনে আসি সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে থেকে, কাছাকাছি থেকে অনেক সময় আমাদের এই ভাব এসে যায়, একটা সময় আমরা সাধুগুরু বৈষ্ণবদের আনুগত্যে থাকতে হবে। বলছে কোন ভাব? কোন ভাব? আনুগত্য ভাব। এইটা হচ্ছে ভাব। নেক্সট, আর কোন প্রশ্ন আছে? हरे कृष्ण महाराज, आपने श्री चरण महाराज ধন্যবাদ। तीन प्रकार भूल सेटा टिके अथरे कहि दिन। তিন প্রকার কি? তিনটা যে ভুল, সেটা হচ্ছে গোটা হচ্ছে অনার্য জুষ্টম। তুমি দেখো 2 নম্বর শ্লোকে রয়েছে সাংখ্য যোগের অনার্য জুষ্টম। অনার্য শব্দর ডেফিনেশন হচ্ছে ଯୋଉମାନେ ଜୀବନର ମୂଲ୍ୟବୋଧ ଜାଣନ୍ତି ନାହିଁ, ଅର୍ଥାତ୍ ଯୋଉମାନଙ୍କର ଆତ୍ମଜ୍ଞାନ ନାହିଁ। ତ ଅର୍ଜୁନ ତ କହୁଛି ମୁଁ ଯୁଦ୍ଧ କରିବିନି, ତାର এই সিদ্ধান্তের ভুল কোন হয়েছে না, তার আত্মজ্ঞানর অভাবରୁ এই যুদ্ধ କରିବନି এই ডিসিশনটা সে নଉଛି। କାହିଁକି? ସେ ହଉଛି ମରିଯିବେ, କିନ୍ତୁ ଆତ୍ମା ତ ମରେନି।
এই সিচুয়েশনে সে ভগবান কৃষ্ণ কলে অনার্য দুষ্টম, তোমার কথাটি আত্মজ্ঞানের অভাব, সেটাই কি ভগবান কৃষ্ণ আত্মার সম্পর্কে বলে। দ্বিতীয়টি হচ্ছে অস্বর্গীয়ম, তুমি যা কহি যে চিন্তা করছ যুদ্ধ করবনি, অস্বর্গীয়ম, যুদ্ধ করিলে বরঞ্চ তুমি স্বর্গକୁ ଯିବ, যুদ্ধ ন করিলে তোমার ধর্ম হানি হবে। হ্যাঁ, অস্বর্গীয়ম। আর তৃতীয়টি হচ্ছে অকীর্তিকরম, তোমার কীর্তি নষ্ট হবে, তোমার যশ নষ্ট হবে। যুদ্ধ ন করলে তোমার বিপক্ষ পার্টি মানে তোমাকে দেখে হসিবে, হ্যাঁ কবি যে ভয়ের পড়ে গেলাম। এই তিনটা কথা, এই অর্জুনের ডিসিশনের মধ্যে এই তিনটা ভুল। নেক্সট প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, জনতনাম। আমি মোহনরূপ গৌরদাস। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। কখনো কখনো এরকম আমরা সিচুয়েশনে পড়ে যাই, কোনো সিনিয়র গুরু ভাই কিছু বললো যেটা 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 আমাকে মানে সেটা ঠিক লাগছে না। হয়তো কখনো আমাকে বললো যে এটা তুমি এটা বলো, যেটা সেটা ঠিক নয়। সেক্ষেত্রে আমি কিভাবে ওনার কথাটাকে আমি মেনে ওনাকে যাতে বৈষ্ণব অপরাধ না হয়, কিভাবে আমি ওটাকে করব, আমি নিজেকে কিভাবে ওটাকে ঠিক করব? তোমাকে কোন যেটা ঠিক সিনিয়র নয়, ভক্ত, শোনো, তোমাকে কোনো কোন সিনিয়র সিনিয়র, আমাকে বললো এটা 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 বললো শুনতে যে পারছি এই শুনতে জিনিসটা পারছি, এই প্রশ্ন বুঝে গেছি তোমার, বুঝে গেছি। কোন সিনিয়র ভক্ত যদি কিছু বললে, তিনি যদি কোনো অশাস্ত্রীয় কথা বলে, তোমাকে 4টে নিয়ম ভঙ্গ করতে বলছে, আর যে অশাস্ত্রীয় কথা বলছে, বলছে তোমার 16 মালা জপ করতে হবে না, হ্যাঁ তুমি এইটা করো, এইরকম কথা বললে তখন তোমার চিন্তার বিষয় আছে। তুমি যদি বলছো কোন সিনিয়র ভক্ত বলছে এটা আমার পছন্দ হচ্ছে না, তোমার পছন্দ অপছন্দ কথা বল না, কোন অশাস্ত্রীয় কথা বলছে, তখনই আমাদের চিন্তার বিষয় হবে। আর যদি সেরকম মনে হয় কোনো অশাস্ত্রীয় কথা কেউ বলছে, তাহলে তুমি সেটা কি করবে না, উনার যে সিনিয়র আছে উনার সঙ্গে আলোচনা করবে। কিন্তু আমাদের স্বাভাবিক প্রবণতা কি হয়েছে, সিনিয়র ভক্তা বললেই ভালো মন্দ বিচার না করে, আমার মন যে চাইছে না, আমার বুদ্ধিতে বিচার করেছে এটা ভালো নয়, তখন আমরা সঙ্গে সঙ্গে সেই রাস্তাটা ধরি। আরেকটা সিনিয়র ভক্ত কিছু ভালো মন্দ করলে আমরা সবার কাছে বলে বেড়াই। এটা এই প্রবণতাটাকে বন্ধ করে সিনিয়র ভক্ত কথা বলছে না, সাধুগুরু সন্ন্যাসী কথা আমি বলবো, যেটা বলছে অশাস্ত্রীয় কথা হলে আমি বিচার করবো, শাস্ত্রীয় কথা হয় আমরা একটা পালন করবো। নেক্সট কি প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। অর্জুন যে তার দাবিগুলো উত্থাপন করছিল ভগবানের কাছে, তো সেগুলো কি কোনো মানে আমি একটা ইয়েতে শুনেছিলাম যে শাস্ত্রীয়, মানে কোন অর্জুন নাকি কর্মশাস্ত্র না ধর্মশাস্ত্র এরকম কিছু নিয়ে দাবি করছিল, নাকি সেগুলো অজ্ঞান? আর ভগবান তো তাকে উত্তর দিচ্ছিল সব ভক্তি শাস্ত্র। অর্জুনের দাবিগুলো কি শাস্ত্রীয় নাকি তার মন গড়া কিছু ছিল? অর্জুনের যে যুক্তিগুলো শাস্ত্রসম্মত, অশাস্ত্রীয় নয়, কিন্তু শাস্ত্রতে বিভিন্ন স্তরের কথা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? কর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে, যোগের কথা বলা হয়েছে, ভক্তির কথা বলা হয়েছে। কিন্তু এইখানে কিছু কিছু লোক কি করে, আমরাও করি, শাস্ত্র যুক্তি দেখিয়ে নিজের ধান্দায় থাকি, কেটে পড়ার ধান্দায় থাকি, অন্যের ভুল দেখে, যেরকম আমি দেখেছি কিছু কিছু ভক্ত 5 বছর 10 বছর থাকলো, তার মন চঞ্চল হয়েছে, ইস্কন ছেড়ে পালাবে, তো ইস্কনের ম্যানেজমেন্টের দোষ দিয়ে পালাবে, এই ম্যানেজমেন্ট এরকম করছে, আমাকে এরকম ব্যবহার করলো, এই করলো সে করলো, আমি আর ইস্কন থাকবো না। কিন্তু আসল কারণটা আলাদা, ও চলে যাওয়ার ধান্দা, বুঝতে পারছো? তো সেরকম অর্জুন যে শাস্ত্র যুক্তিতে দেখাচ্ছেন, আমি যেটা বুঝেছি, ওই শাস্ত্রীয় যুক্তি দেখাচ্ছেন, কিন্তু কর্তব্য কর্মটাকে পরিত্যাগ করবার জন্য শাস্ত্র যুক্তিটাকে প্রয়োগ করছেন, সেটা ঠিক নয়। সেজন্য অর্জুন কৃষ্ণ সেই জন্যই কৃষ্ণ বারংবার তাকে কিভাবে নিষ্কাম কর্ম কর্তব্য কর্ম করে বলছে, বারংবার অর্জুন বুঝতে পারছে। দেখো এই 5টা অধ্যায় বারংবার অর্জুন জিজ্ঞাসা করছে, তুমি এটা বললো সেটা বললো, কোনটা ঠিক বুঝতে পারছে না। এটা অত গুরুত্বপূর্ণ বিষয় একটা, যেটা অর্জুন যদিও
সে কর্মশাস্ত্র হোক ধর্মশাস্ত্র হোক যেই হোক যেইটাই বলছে সে সিদ্ধান্ত হচ্ছে আমি যুদ্ধ করবো না, এটাকে বুঝাবার জন্য, এটাকে প্রতিপাদন করবার চেষ্টা করছে। তো কৃষ্ণ বলছে না, তো সেরকম কৃষ্ণ যা বলছে এটা শাস্ত্রের কথা। কৃষ্ণ তো বলছেন না কর্তব্য কর্ম করলে তোমার সব সিদ্ধি হবে, এটা হলো কথা। নেক্সট। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। কার্পণ্যজনিত দোষ, এটা কোন দোষ? এটা কি দেহাত্মবুদ্ধি? কার্পণ্যতা মানে কার্পণ আর ব্রাহ্মণ। কৃপণতা মানে ଯୋଉମାନେ ଆତ୍ମଜ୍ଞାନ ପ୍ରତି ଆଗ୍ରହୀ ନାହାନ୍ତି, ଜୀବନର ମୂଲ୍ୟବୋଧ ନାହିଁ, ତାଙ୍କୁ କୃପଣ କୁହାଯାଏ। ଆଉ ଯୋଉମାନେ ଆତ୍ମଜ୍ଞାନ ଅଛି ତାଙ୍କୁ ବ୍ରାହ୍ମଣ କୁହାଯାଏ। କାର୍ପଣ ଦୋଷ ମାନେ ଦେହାତ୍ମ ବୁଦ୍ଧି, ଆତ୍ମଜ୍ଞାନ ନାହିଁ ତାଙ୍କର। ନେକ୍ସଟ কোন হরে প্রশ্ন কৃষ্ণ আছে? দণ্ডবত হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। ମହାରାଜ ଆମେ ତ ଆଗରୁ ଶୁଣିଥିଲୁ ଯେ ବସୁଦେବ କୃଷ୍ଣ ନନ୍ଦନନ୍ଦନ କୃଷ୍ଣ, ଆପଣ ଗୋଟେ ବୈକୁଣ୍ଠ କୃଷ୍ଣ କହିଲେ, ଟିକେ ବୁଝେଇବେ କି ବୈକୁଣ୍ଠ କୃଷ୍ଣ? କିଛି କିଛି ଲୋକ ବୈଷ୍ଣବଙ୍କ ଧାରଣା ଯେ କୃଷ୍ଣ ଆସିଛନ୍ତି ବୈକୁଣ୍ଠରୁ, ଆଉ ପୁରାଣରେ ବି ବର୍ଣ୍ଣନା ହେଇଛି ସେ କଥା। ଗୋଟେ ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣନା ହେଇଛି ବିଷ୍ଣୁଙ୍କର, ବିଷ୍ଣୁ ଦୁଇଟା ଚୂଳ ଛିଣ୍ଡେଇକି ପକେଇଲେ, କଳା ଚୂଳ ଧଳା ଚୂଳ, ସେଠୁ କୃଷ୍ଣ ବଳରାମ ଆସିଲେ, ଠିକ ଅଛି। ତ ସେଇ ଗୋଷ୍ଠୀର ବୈଷ୍ଣବଙ୍କର ଯୁକ୍ତି ହଉଛି କୃଷ୍ଣ ହଉଛନ୍ତି ବିଷ୍ଣୁଙ୍କର ପ୍ରକାଶ। ତେଣୁ ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଏଇଭଳିଆ, କୃଷ୍ଣ ହଉଛି ବିଷ୍ଣୁଙ୍କର ପ୍ରକାଶ। ଗୌଡୀ ଆଚାର୍ଯ୍ୟ ମାନେ କହୁଛନ୍ତି ସେଟା ଠିକ, କାହିଁକି ନା ବୈକୁଣ୍ଠରେ ଜଣେ ଯୋଉ ଅନେକ ବିଷ୍ଣୁ ଅଛନ୍ତି ତାଙ୍କ ଭିତରେ ଜଣେ ବିଷ୍ଣୁଙ୍କର ନାଁ ହଉଛି କୃଷ୍ଣ। ସେ ବି କେତେବେଳେ କେତେବେଳେ ଆସନ୍ତି। ଏଇ ଯେ ଯୁକ୍ତିଟା କୃଷ୍ଣ, ଏଇ ଯେ ସେଇ କୃଷ୍ଣ ହଉଛନ୍ତି ବିଷ୍ଣୁ। ଆମେ ଯୋଉ କୃଷ୍ଣଙ୍କୁ ଉପାସନା କରୁଛୁ ସେଇ କୃଷ୍ଣ ହଉଛନ୍ତି ଗୋଲକ ବୃନ୍ଦାବନର କୃଷ୍ଣ। এই ପାର୍ଥକ୍ୟଟା ଏଭାବେ ସେମାନେ ପ୍ରତିଷ୍ଠା କରୁଛନ୍ତି। ହରେ କୃଷ୍ଣ। ଠିକ ଅଛି, ତାହେଲେ 7:10 ବାଜିଗଲା। ତ ଆପଣମାନଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ, ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ପ୍ରଶ୍ନ ଉତ୍ଥାପନ କଲେ। এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে আমার সন্ধ্যা দূরীভূত হব।